রান্না বান্না করে গুছিয়ে খেতে দেওয়ার মজাটাই কিছু আলাদা। আজকে আমার প্লেটটা দেখে নিন কিভাবে আমি সাজিয়েছি। এই করে নিয়েছিলাম মাছের ঝোল, এখানে করে নিয়েছিলাম চিকেনের ব্রেস্ট পিসের দারুণ একখানা রেসিপি, সঙ্গে কাঁচকলার খোসা বাটা, আর করে নিয়েছিলাম চিচিঙ্গা ভাজা। তবে এখানে ম্যারিনেট করে নিলাম মাংসটাকে প্রথমে। আর তো দেখছেন এই যে চিচিঙ্গাটাকে একটু একদম খালি কড়াই, না তেল না কিছু, নুন আর হলুদ দিয়ে সামান্য নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য। এদিকে বসিয়ে নিয়েছি একটুখানি মিষ্টি, যেটাকে বলা হয় রসমালাই। এই রসমালাইটাকে একদম শেষে আপনাদেরকে এরপর দেখাবো। এবার মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। রান্না করতে তো দারুণ মজা লাগে, আর এরকম রোজ দিন মাছ মাংস সবজি রান্না করতে করতে বয়স হয়ে গেছে, কিন্তু রান্না করার আনন্দটা একটুও মন থেকে কমেনি। বিশ্বাস করুন, ভীষণ ভালো লাগে। প্রতিদিন মনে হয় নতুন কিছু করি আর সবাইকে খাওয়াই পেট ভরে, তেমন আপনাদের সামনেও চলে আসি। নমস্কার, আমি জয়শ্রী, আর চলে এসেছি আজকে আবার আমার ঘরে কি কি রান্না হচ্ছে সব কিছু নিয়ে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আমি টপার-টাপ করে বলতে থাকি। হাতে সময় মাত্র 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, তাই 3টেই একসঙ্গে শুরু করে দিয়েছি। এদিকে একটুখানি কাঁচকলার খোসাগুলোকে নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম। আর এবার এখানে ভেজে নেব চিচিঙ্গা। তাই জন্য প্রথমে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি তেলে। পেঁয়াজটা ঠিক লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো। এবার দিয়েছি অল্প করে চিংড়ি। আর এই চিংড়ি দিলে চিচিঙ্গার স্বাদ তো বহুগুণ বাড়ে, সঙ্গে যদি নারকেল পড়ে তাহলে আরও বাড়ে। তবে ওই যে যাদের আবার গ্যাস অম্বলের সমস্যা আছে, তারা আবার ওই নারকেলটা সহ্য করতে পারে না, ওটাকে আজকে বাদ দিয়েছি এই জন্য। তবে নারকেল ছাড়াও কেমন করে যে দুর্দান্ত স্বাদ আনা যায় শুধু দেখতে থাকুন, দেখবেন শেষে এই চিচিঙ্গা এমন স্বাদ আনবে মনে হবে যেন 1 থালা ভাত এই দিয়েই খাই। আর সত্যি আমার ঘরে আজকে সেটাই হয়েছিল। তবে দেখুন এই যে চিচিঙ্গা দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা দেখে নিন একদম এইরকম হাইতে থাকবে, আর সমানে ওটাকে ভাজবো। কাঁচকলাকে লাল করে ভেজে জিরে আদা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। ঝোলটাও ফুটে উঠেছে, আর মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। আজকে মাছের ঝোল করেছি একদম পাতলা পাতলা, সঙ্গে একটু চিকেন তো আছেই, আর এটা ওটা আছে, সেই জন্য মাছের একটু ঝোল আমার লাগবে, ভাতটা তো খেতে হবে। আর তার সঙ্গে একদম পাতলা করে করেছি। তবে দাঁড়ান, ভুলেই যাচ্ছি জানেন, নুনটা দিলাম নাকি একটু চেক করে দেখে নিই। মনে তো হচ্ছে না দিয়েছি, হ্যাঁ ঠিকই তাই, দিইনি জানেন। তবে এবার নুনটা দিয়ে দিই পরিমাণ মতো। আর কলা আলুতে তো একটু নুনটা পরিমাণে বেশি লাগে। চিচিঙ্গাতে কিন্তু সামান্য মিষ্টি একটু দিলে স্বাদ বেশ ভালোই হয়। মিষ্টি ছাড়া চিচিঙ্গা খেতে একদম ভালো লাগে না। দেখেছেন ভাজতে 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 চিচিঙ্গার চেহারা কতটুকু হয়েছে, তাই নুনটা কিন্তু বুঝেই দিতে হবে। আমি সেই প্রথমেই নুন দিয়েছিলাম। আর লঙ্কাটা একদম শেষে দেওয়ার কারণ, এবার বেশ কাঁচা লঙ্কাটা ভাজা হলে যেমন একটা সুন্দর গন্ধ হয়, সেই গন্ধটা কিন্তু থেকে যাবে। দারুণ খেতে লাগে এইভাবে। কাঁচকলার খোসাগুলো বেটে নিয়েছি নেব, আর সেই জন্য দিয়ে দিলাম মিক্সিং জারে। শিলে বাটলে খুব বেশি ভালো হয়, তবে আজ কিন্তু আর সে সময়টুকু আমার হাতে নেই, সেই জন্য সব দিয়ে একটু মিক্সিং জারটা ঘুরিয়ে নেব। ওই জন্য কড়াইয়ের জলটুকুও দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। একটু ঝোল ঝোল নামাবো, ওই তো ভাতটা খাবো ওই দিয়ে। এই দেখুন ভাতও প্রায় হয়ে এসেছে, তবে আর একটু ফুটবে বলুন। আর এই যে আজকে না চিকেন ব্রেস্টটা একটু বেশি পরিমাণ হয়ে গেছে, তাই জন্য খুব ছোট ছোট করে কেটে এটাকে শুধু ভাজা ভাজা করব। সেই মশলা ভাজা বলে যেটা, সেই রকম, যাতে শুধু মুখে খেতেও খুব ভালো লাগে, আবার ভাতের সঙ্গে একটু ঝোল দিয়ে মাখিয়ে বেশ খেলাম সেরকমও ভালো লাগে। তবে আমি আর শুধু মুখে খাওয়ার জন্য করব না, এটাই ভাত রুটিতেই শুধু শুধু খাওয়া হয়ে যাবে, আর পেটটাও ভরে যাবে। ছোট ছোট করে টুকরো করেছি জানেন। আর এই টুকরোগুলোকে এবার একটা বড় জায়গায় নিয়ে নিই, মাখাতে খুব সুবিধা হবে। এই থালাটার মধ্যে মাখাতে পারবো না। আর এখন গাছের লেবুগুলো যা বড় বড় হয়েছে, আর এত রস, একটু লেবুর রস দিলাম, নুনটা দিলাম পরিমাণ মতো, সঙ্গে একটু হলুদও দিয়েছি, আর একটু সর্ষের তেল দিয়েছিলাম। খুব ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেক। ব্যাস, এতে দারুণ ম্যারিনেট হয়েছিল। এই দেখুন এদিকে 2টো কড়াই এখন বসিয়ে দিই পরপর। এই যে কাঁচকলার খোসাটা বেটে নিয়েছিলাম, আর সেটাই দিয়ে দিলাম এদিকে তেলে। এটাও নাড়াচাড়া করে হতে থাকুক, আর ওদিকে ততক্ষণ মাংস তো অনেকক্ষণ মাখিয়েছি, ম্যারিনেট করা মাংসগুলো এবার দিয়ে দেবো কড়াইতে। কাঁচকলার খোসায় কিন্তু একটু নুনের পরিমাণ
সামান্য বেশি লাগে। ধরুন এমনি সবজির থেকে এই কাঁচকলা, কাঁঠাল এরা একটু নুনটা বেশি পরিমাণেই খায়। এইভাবে চিকেন রান্না করে কখনো দেখবেন। যেদিন ধরুন রাত্রেবেলা আর কিছু খেতে ইচ্ছা করছে না, এক বাটি চিকেন খেয়ে নিলেই ভালো লাগবে। আর এত খেতে সুস্বাদু হয় কি বলবো। ব্যাস, কাঁচকলার খোসা বাটা একদম রেডি। আর এই দিয়ে ভাত মাখিয়ে মুখে দিলে দারুণ লাগে। একটু লাল করে করে ভেজেছি এই কড়া ভাজা ব্রেস্টগুলো, আর এতেই কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আর এবারে দিয়ে দেবো ওই যে 3টে পেঁয়াজ রেখেছিলাম গোটা, সেই পেঁয়াজগুলো। আর ওদিকে একটু অল্প রসুন, লঙ্কা, সামান্য পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। নুন, হলুদ সব দিয়ে দিচ্ছি, কটা কাঁচা লঙ্কা দিলাম। কারণ আগে থেকে ভেজে রাখা ওই চিকেনের টুকরোগুলো এর সঙ্গে মিশিয়ে নিলেই চিকেন রেডি। সব শেষে মিষ্টি মুখ করে নিলাম।